আসসালামু আলাইকুম। আমি শেফুল আল মোহাইমিন তাজওয়ার আরতাজ হোল্ডিংস লিমিটেডের সেলস ম্যানেজার হিসাবে আছি এবং এখানকার পুরো সেলসটা আমি দেখছি। আমরা আজকে চলে এসেছি আরতাজ নাহারে বসুন্ধরা এল ব্লকে অবস্থিত আমাদের এই প্রজেক্টটা 57 নম্বর রোডে। আমাদের প্রজেক্টটা 2023 সালের শুরুতে কাজ শুরু হয়েছে এবং এখন আমরা ফিনিশিং স্টেজে কাজ করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি লিফটেড প্রভিশনের যে স্পেসটা সেখানে আমরা দাঁড়িয়ে আছি। এখানে হচ্ছে যে দুইটা লিফট বসবে। তো বসুন্ধরাতে 10 বা 12 কাঠার প্রজেক্টে খুব রেয়ার ডেভেলপাররা দুইটা লিফট মেনটেন করে, বাট আমরা দুইটা লিফট মেনটেন করছি, একটা 8 প্যাসেঞ্জার এবং একটা 10 প্যাসেঞ্জারের ক্ষেত্রে। আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা ইউনিট প্রতিটা ফ্লোরে। আমরা সামনে যে ইউনিটটা দেখতে পাচ্ছি এটা 2140 স্কোয়ার ফিটের। মাঝখানে যে ইউনিটটা এটা দেখতে পাচ্ছি 1710 স্কোয়ার ফিটের, এবং এই পাশে যে ইউনিটটা আমরা দেখতে পাচ্ছি সেটা 1980 স্কোয়ার ফিটের। আপনারা খুব খেয়াল করলে দেখতে পারবেন প্রতিটা বিল্ডিংয়েরই লিফটের যে পোর্শনটা বা স্টেয়ারের যে পোর্শনটা এটা বেশ খানিকটা ডার্ক থাকে এবং এখান থেকে ওইভাবে অ্যাপার্টমেন্টে ভেন্টিলেশন ইনজেক্ট করে না। কিন্তু আমরা যেভাবে আমাদের আর্কিটেক্টটা ডিজাইন করেছেন সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পুরো বিল্ডিংয়ের এয়ার সার্কুলেশনটা ইনজেক্ট হচ্ছে এই জায়গাটা থেকে, এবং অ্যাপার্টমেন্টটা আমরা বলছি একটা ইকো ফ্রেন্ডলি অ্যাপার্টমেন্ট। সো এই অ্যাপার্টমেন্টের কোনোটা পোর্শনই আপনার ভেন্টিলেশনের কোনো ল্যাকিংস নাই, নাই কোনো হচ্ছে আপনার এয়ারের ল্যাকিংস। সো আমরা এখন যে অ্যাপার্টমেন্ট আপনাদেরকে দেখাবো সেটা আমাদের 1710 স্কোয়ার ফিটের এই বিল্ডিংয়ের সব থেকে ছোট যে ইউনিটটা, সেটা আমরা প্রথমে ঢুকেই অ্যাপার্টমেন্টের দেখতে পাচ্ছি যে এটা ফর্মাল লিভিং স্পেস। ফর্মাল লিভিং স্পেসটার মেজারমেন্টটা আমি একটু আপনাদেরকে বলে দিই। এখানে 14 ফিট বাই 13 ফিটের যে স্পেসটা সেটা এখানে ফর্মাল লিভিং স্পেস, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপার্টমেন্টের যেটা মেন ভয়েড সেইখান থেকে এটা ভিতরে যে এয়ার সার্কুলেট হচ্ছে, যেই লাইটটা আসছে, এবং আমাদের এই অ্যাপার্টমেন্টের প্রত্যেকটা উইন্ডো ফুল সিলিং উইন্ডো। ফর্মাল লিভিং এর সাথেই হচ্ছে যে আমাদের গেস্ট বেডটাও হচ্ছে যে আপনার, এটার মেজারমেন্টটা আমি একটু মেনশন করে দিই। এটা 11.5 ফিট বাই 12 ফিটের একটা গেস্ট বেড। এর সাথে হচ্ছে যে একটা বেলকুনি আছে, যে বেলকুনিটা হচ্ছে রোড ফেসিং, এবং এর সাথে যেই উইন্ডোটা আমরা দিয়েছি এটা হচ্ছে যে ফুল সিলিং উইন্ডো আপনারা দেখতে পাচ্ছেন। তো এইটা দুইটা সাইডই হচ্ছে রোড ফেসিং। দুইটা সাইডের থেকে রোড ফেসিং হওয়ার কারণে অ্যাপার্টমেন্ট তো বটেই, এবং এই রুমের ভিতরেও পর্যাপ্ত পরিমাণ আলো ইনজেক্ট হচ্ছে, এবং এর সাথেই একটা ওয়াশরুম, যেটা ফর্মাল লিভিং প্লাস হচ্ছে যে গেস্টরা ইউজ করতে পারবেন। এখান থেকে আমরা যদি বের হয়ে এসে দেখি আমাদের ডাইনিং স্পেসটা অনেক প্রশস্ত একটা ডাইনিং স্পেস। এইটার সাথে হচ্ছে আপনার এইখানে কেউ চাইলে এর সাথে অ্যাটাচড ডিনার ওয়াগন রাখতে পারেন। ফ্রিজের জন্য আমরা কিচেনের ভিতরে একটা ফরমেশন করিয়েছি, সেটা আপনাদেরকে দেখাবো। ডাইনিংয়ে যাওয়ার আগেই যেই বেডটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে চাইল্ড বেড বা সেকেন্ড বেড। এটার সাথে একটা অ্যাটাচড ওয়াশরুম আছে, বেশ প্রশস্ত একটা ওয়াশরুম, এবং এর সাথেও একটা ফুল সিলিং উইন্ডো যেটা কিনা রোড ফেসিং, এবং কমপ্লিটলি স্কোয়ার শেপের একটা রুম। এবং আপনারা সিলিং হাইটটা যেটা দেখছেন আফটার টাইলস, আমাদের সিলিং হাইটটা থাকবে 10 ফিট। আমরা ডাইনিং পোর্শন দিয়ে চলে যাচ্ছি অ্যাপার্টমেন্টের কিচেন এরিয়াতে। আমরা খুবই ফাংশনাল একটা কিচেন করার চেষ্টা করেছি, যেখানে একটা সাইডে কুকিং জোন এবং আরেকটা সাইডে চপিং জোন। সো এইটাকেই হচ্ছে যে মডার্ন যে কিচেন কনসেপ্ট সেটাতে সব থেকে ফাংশনাল কিচেনটা বলা হয়। আপনার এই কিচেনটা 1710 কিংবা 1800 স্কোয়ার ফিটের বা 2000 স্কোয়ার ফিটের আমরা যে অ্যাপার্টমেন্টগুলো দেখে থাকি সেই ধরনের অ্যাপার্টমেন্টেও এই ধরনের স্পেসাস কিচেন আমার দেখা খুব কম। আপনারা অ্যাপার্টমেন্টটা ভিজিট করলে নিজেরা রিয়েলাইজ করতে পারবেন। এর সাথে একটা আমরা বারান্দা রেখেছি, বারান্দার সাথে একটা ডাউন ওয়াশ আছে,
এবং এর সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা আমরা সার্ভেন্ট ওয়াশরুম রেখেছি, তার সাথে একটা স্টোরেজ অপশন। আমরা কিচেন থেকে বের হয়ে চলে যাই একটা অ্যাপার্টমেন্টের সব থেকে আকর্ষণীয় যেই জায়গাটা, সব থেকে আকর্ষণের কেন্দ্রবিন্দু আমরা বলে থাকি একটা অ্যাপার্টমেন্টে, সেটা মাস্টার বেডরুম। আমি মাস্টার বেডরুমটা ঢোকার আগ থেকে একটু দেখাই আপনাদের একটা ওয়াইড ভিউ নিয়ে, যে আমাদের মাস্টার বেডরুমটাতে কোথাও কোনো আনইউজুয়াল কলাম নাই, যেটা কিনা অ্যাপার্টমেন্টের অন্য কোনো রুমগুলোতেও আমরা দেখতে পাই নাই, এবং মাস্টার বেডরুমটাতেও নাই, যেটা কিনা অ্যাপার্টমেন্টের যে ইউজেবল স্পেস সেটাকে কোনোভাবে হ্যাম্পার করে। আমাদের এই রুমটাও কমপ্লিটলি রোড ফেসিং, এবং এটাতেও একটা হচ্ছে ফুল সিলিং উইন্ডো আমরা রেখেছি। এর সাথে একটা অ্যাটাচড ব্যালকনি, ব্যালকনিটার ভিউটা অসম্ভব সুন্দর, কমপ্লিটলি রোড ফেসিং। আমাদের মাস্টার বেডরুমের সাথে যে ওয়াশরুমটা আছে এটার সাথে একটা 4 স্টার গ্লাস অপশন রেখেছি আমরা। স্পেশাস একটা ওয়াশরুম, মাস্টার বেডরুমের সাথে যে ধরনের স্পেশাস ওয়াশরুম হয়ে থাকে তার সাথে এখানে একটা ক্লোজেটের প্রভিশন আমরা রেখেছি। সো আমাদের যেটা আতাস হোল্ডিংসের যে মেইন থিম, যে ইকো ফ্রেন্ডলি অ্যাপার্টমেন্টের কথা আমরা বলে আসছি, সেই ইকো ফ্রেন্ডলির কনসেপ্টে যে অ্যাপার্টমেন্টটা আমরা নির্মাণ করার চেষ্টা করেছিলাম, আমরা বিল্ডিংটা শেষ পর্যায়ে এসে দেখতে পাচ্ছি, এবং আমাদের যে ক্লায়েন্টগুলো পারচেস করেছেন তাদের প্রত্যেকেরই যে অপিনিয়নটা, আমাদের এই অ্যাপার্টমেন্টটা খুবই ওয়েল ভেন্টিলেটেড, এখানে পর্যাপ্ত আলো বাতাস, এবং আমরা এখনকার যে আরবান ফ্যাসিলিটিগুলোর ভিতরে সব থেকে ল্যাকিং যেটা পেয়ে থাকি, যে ভেন্টিলেশন। তো আমাদের এই অ্যাপার্টমেন্টটা আপনারা যতটুকু আমার মাধ্যমে দেখতে পেরেছেন বা আমি যতটুকু আপনাদের বোঝাতে পেরেছি, এই অ্যাপার্টমেন্টটার কোনো রুম ডার্ক না, সেটা ফর্মাল লিভিং বলি, গেস্ট বেড বলি, মাস্টার বেড, চাইল্ড বেড, প্রত্যেকটাই রোড ফেসিং, এবং ফুল সিলিং উইন্ডো দেওয়ার কারণে আরও বেশি হচ্ছে আলো বাতাস এই অ্যাপার্টমেন্টটাতে ইনজেক্ট হচ্ছে, যেটা অ্যাপার্টমেন্টটাতে একটা হেলদি লাইফ এনভায়রনমেন্ট আপনাদেরকে এনশিওর করবে। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন।